ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে ঢোলকলমি ফুল। এই ফুলের রিকোয়েস্ট ছিল দ্বিতীয় ব্যাচের আপুদের। তো তখন হচ্ছে অন্যান্য ফুল দেখাতে দেখাতে ওই দ্বিতীয় ব্যাচটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য দ্বিতীয় ব্যাচে দেখাতে পারি নাই। এই জন্য তৃতীয় ব্যাচে এই ক্লাসটা দিয়েছি। তো এখানে ঢোলকলমি ফুলগুলো আঁকার জন্য প্রথমে আমি একটা সুতি ফয়েল কাপড় নিয়েছি। এখানে সাদা কাপড়ের উপর ডিজাইনটা করব। সাদা কালারটা দিয়ে আমি এখানে ঢোলকলমি ফুলটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কীভাবে এই ফুলটা আর্ট করা হয়েছে। এরপর ড্রয়িং শেষে আমি এখানে ফুলটাকে সাদা কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে জাস্ট 2টা ফুল আর্ট করব আর একটা কলি দিব ছোট্ট। আর এটার সাথে হচ্ছে কিছু পাতা অ্যাডজাস্ট করে দিব। ফুলগুলো আর্ট করার জন্য এখানে আমি 5 নাম্বার তুলিটা নিয়েছি। এই তুলিটা হচ্ছে রাউন্ড শেপের আর একটু চিকন। এখানে এই ফুলে যেহেতু একটু ডিটেলস কাজ আছে, এই জন্য হচ্ছে চিকন তুলি নিয়েছি। তো এরপর আমার 2টা ফুলে হচ্ছে ভরাটের কাজ শেষ। এরপর এটার সাথে হচ্ছে কিছুটা পাতা অ্যাড করে নিব। এরপরে যখন একটু সাদা কালারটা একটু শুকিয়ে আসবে, মানে পুরোপুরি শুকাবে না, তখন ওই পর্যায়ে হচ্ছে আমি এটা ডিটেলস কাজ করব। এরপর এটার সাথে একটা কলি অ্যাটাচ করে তারপর হচ্ছে পাতাগুলো শেপ দিয়ে দিচ্ছি। ঢোলকলমি ফুল আপনারা কে কে দেখেছেন জানি না, তবে এই ফুলের সাথে কিন্তু ফুলের তুলনায় পাতার সংখ্যাটা বেশি থাকে। আমিও এখানে সেমভাবে হচ্ছে 2টা ফুলের সাথে একটু বেশি পরিমাণে পাতা অ্যাড করে দিচ্ছি। এখানে ফ্রি হ্যান্ডে পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। এরপর হচ্ছে পাতাগুলো ভরাটের কাজ করব। এখানে পাতাগুলোও কিন্তু আমি সেম তুলিটা দিয়েই করতেছি। আর এই পাতাতে হচ্ছে গাঢ় সবুজ কালার, গাঢ় সবুজের সাথে হচ্ছে হলুদ কালারটা দিয়ে 2টা শেডের হচ্ছে পাতাগুলো করব। এখানে সবগুলো পাতা ভরাট করে দেখাবো না, কারণ হচ্ছে আমি পাতাগুলো আর্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার জাস্ট হচ্ছে শুধু ভরাটের পালা। আর এখানে আপনারা 2-3টা পাতা ভরাট দেখলেই নেক্সটগুলো হচ্ছে করতে পারবেন। এখানে সবুজের সাথে হলুদটা খুব ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে 2টা শেড করেছি পাতাতে। আর এই পাতাগুলো অ্যাড করতে করতে আপনাদের কিছু কথা বলি। আপনাদের এই যে তৃতীয় ব্যাচে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অনেকেই জানেন না যে এখানে রিকোয়েস্টের ফুলের ক্লাসগুলো করানো হয়। মানে আপনাদের যদি কোনো ফুল অজানা থাকে বা সেই ফুলটা শিখতে চান, ওই ফুলটা যদি আমাকে বলেন তাহলে কিন্তু আমি ওই ফুলের ক্লাসটা আপনাদেরকে করিয়ে দেখাবো। সেটা হোক কমেন্টে বা ইনবক্সে, যে কোনো মানে মাধ্যমে আমাকে বললে আমি হচ্ছে চেষ্টা করব ওই ফুলগুলো অ্যাড করে দেখানোর জন্য। আমি প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচেও কিন্তু এভাবে করে হচ্ছে আপুদের রিকোয়েস্টের ফুলগুলোর ক্লাসের ভিডিও বেশি দিতাম। হয়তো বা মানে সবার রিকোয়েস্ট তো আর একসাথে রাখা যায় না, কারোটা আগে হতো কারোটা পরে, এভাবে করে হচ্ছে সবারটাই দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, তো আপনারা চাইলে আপনাদের কোনো রিকোয়েস্টের ফুল থাকলে সেটা আমাকে বলতে পারেন। তো এরপর হচ্ছে পাতাগুলো শেষে আমি ফুলের ডিটেলস কাজটা করে নিচ্ছি। এখানে ঢোলকলমি ফুল যেহেতু একদমই হালকা একটা পিঙ্ক কালার শেড থাকে সাদার মধ্যে, আমি সেম কালার কম্বিনেশনেই রাখবো ফুলটা। এখানে সাদার সাথে গাঢ় যে ম্যাজেন্ডা গোলাপি আছে ওই কালারটা সামান্য পরিমাণে তুলিতে নিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে সাদা কালারের সাথে ফিনিশিংটা দিতে হবে। এই কাজটা অনেকটা সময় নিয়ে করতে হবে। এখানে ফুলের মাঝ থেকে শুরু করে আমি কিন্তু কিভাবে মানে একটা লাইনারের মতো করে তারপর হচ্ছে শেডগুলো দিয়েছি হালকা পিঙ্ক কালার। এটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারতেছেন, এটা কিন্তু বলে বোঝানো যায় না। হ্যাঁ, এরপর হচ্ছে নিচে যে মানে লম্বা যে জায়গাটা থাকে ফুলের, এখানেও কিন্তু একদমই সামান্য পরিমাণে একটু গাঢ় গোলাপি কালারটা নিয়ে তারপর হচ্ছে সাদা কালারের সাথে মিক্স করে দিতে হবে। এতে কিন্তু ফুলটা একদমই ন্যাচারাল লাগে। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন মনে হচ্ছে যেন ফুলটা ফুটে আছে। এটা মানে আলাদা করে বোঝানোর কিছু নাই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ফুলটা ফুটন্ত কিনা আর ন্যাচারাল লাগতেছে কিনা। হ্যাঁ, এভাবে করে সেম প্রসেসে কিন্তু এই ফুলগুলো করতে হয়। সাদা কালারটার সাথে গাঢ় ম্যাজেন্ডা গোলাপিটা খুব ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে তুলিতে গাঢ় গোলাপি কালারটা নিয়ে পাপড়িগুলোকে হাইলাইট করতে হবে। মানে পাপড়িগুলো থেকে মানে চিকন করে লাইনার করে করে পাপড়িগুলোকে হাইলাইট করে তারপর হচ্ছে আবার মাঝের অংশে একটু গোলাপিটা নিয়ে একটু মানে চারপাশে যে আমি শেড দিয়েছি ওটা থেকে একটু গাঢ় কালারটা রাখতে হবে মাঝের অংশে, যেন তাকালেই বোঝা যায় যে এটা হচ্ছে ফুলের মাঝের অংশটা। এরপরে ঢোলকলমি ফুলের যে নিচের দিকে লম্বা অংশটা থাকে ওইখানে হচ্ছে উপরের দিক থেকে একটু গাঢ় গোলাপিটা রেখে নিচে এসে হালকা করে দিতে হবে। এতে করে ফুলটা আরও বেশি ন্যাচারাল লাগবে। ফুলটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর হচ্ছে সবুজ কালারটা দিয়ে একটা কলির মতো মানে করে দিব ফুলের ওইখানে, এতে করে ফুলটা আরও অনেক বেশি ন্যাচারাল লাগবে। এবারে পাতার সাথে একটু কোঁকড়ানো লতা দিয়ে দিব।
ঢোলকলমি ফুলটা কিন্তু আমার অলমোস্ট ডান। দেখেন কতটা ন্যাচারাল লাগতেছে, আমি আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখিয়ে দিব। বিশেষ করে এই ঢোলকলমি ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেখেন কতটা মানে সুন্দর ফিনিশিং এসেছে, আর দেখেই মনে হচ্ছে যেন জীবন্ত ফুটে আছে। তো আপনাদের কাছে আজকের ক্লাসটা বিশেষ করে হচ্ছে ঢোলকলমি ফুলটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং সবাই আমার পেজের সাথেই থাকবেন আর নিত্য নতুন অনেক ধরনের ডিজাইন শেখার জন্য।